বাংলাদেশের সবগুলারে বাংলাদেশের যেসব ক্রিকেটার খেলতে গেছে জিম্বাবুতে সবগুলারে ধইরা ছাগল সরেন না মাইর দেওয়া যাইতো, ছাপা মাইর দেওয়া যাইতো, তাহলে আমি আসলে শান্তি পাইতাম। এগুলো খেলতে গেছে জিম্বাবু 6 বছরের 9 বছর খেলার সুযোগ পায় না, আর তোরা সারা জীবন খেলতেছস, তারপর তোদের এই অবস্থা। আফসোস, তোদের সংসারে মন নাই, শরীরেও জুত নেই, দেওয়ানা হইয়া ফায়দা আছে, ফায়দা নাই। দেশের বাড়ি চলে আইসা আম কাঁঠাল খা। সংসারে যদি মন ফিরে, শরীরে যদি জুত ফিরে, আফসোস আফসোস। বাংলাদেশ তাদের প্রথম টি-20 ম্যাচে জিম্বাবুয়ের সাথে হেরে গেছে। হারতেই পারে একটা দল, কিন্তু এইভাবে টেস্ট, একটা টেস্ট ছিল সেটাও হারছে, 3টা ওয়ানডে ম্যাচ ছিল সেই সিরিজটা হারছে, একটা ম্যাচ জিতছে শুধু। আর আজকে শুরু হইলো টি-20 সিরিজ, 3 ম্যাচের প্রথমটাতেই হেরে গেছে। দেওয়ানো হয়ে ফয়দা আছে? ফয়দা নেই। জিম্বাবু যেইভাবে বাংলাদেশের বোলারদেরকে ছাপা মাইট দিয়েছে লাস্ট মুহূর্তে, একেবারে ছাপা মাইট, ছাগল সরেন্যা মাইট। বাংলাদেশের ব্যাটসম্যানদের সংসারে আসলে মন নাই, শরীরও জুইত নাই, দেওয়ানা হইয়া ফয়দা আছে। কারণ আপনার 130 পর্যন্ত বাংলাদেশের 5 উইকেট, আর লাস্ট 8 রান, 138 রানে বাংলাদেশ অল আউট হয়ে গিয়েছে। 8 রানে 5 উইকেট গেছে। দেখো নয় হয়তো আছে, এগুলোর সংসারে মন আছে? কোনো মন নাই। এগুলো সারা রাত্র বিশ্বকাপ ফুটবল দেখে, আমি 100% কনফার্ম। আবার এরা আবার মাঝে মাঝে আপনার কি বলে, ছবিও পোস্ট করে, ছবি পোস্ট করে যে সারা রাত জেগে যে ফুটবল ম্যাচ দেখতেছে। মানে প্রফেশনালিজম জিরো, জিরো পারফরমেন্স, জিরো। কিন্তু এরা তারপর আম কাঁঠাল খায় না। এদেরকে আসলে ধরে ধরে আম কাঁঠাল খাওয়ানো উচিত। সংসারে মন আনতে হলে এটার আর কোনো বিকল্প নাই। আফসোস আফসোস, দেওয়ানো হইয়া ফয়দা আছে? ফয়দা নাই। অনেকেই কমেন্ট বক্সে বলেন যখন বাংলাদেশ হারে, আমি সেটা খুব ইয়ে করে বলি, আর ভারত জিতলে নাকি আমি সেটাকে প্রশংসা করে বলি। ভাই, এগুলো বললেন না, উল্টাপাল্টা কথা বললেন না, ভালো লাগে না। ম্যাচ যে জিতবে তাকে আমি প্রশংসা করব, ম্যাচ যে হারবে তার ক্রিটিসিজম আমি করব, কোন জায়গায় ভুল হয়েছে সেগুলো আমি বলবো, এইটাই আমার কাজ। সুতরাং ওই উল্টাপাল্টা কথা বলার কোনো দরকার নেই। এনিওয়ে, 170 রান জিম্বাবুয়ে 20 ওভারে করেছে। এই 170 করতে গিয়ে তাদেরকে আসলে আমরা গিফট করে আসছি। 170 রান হয় না, 150 থেকে 60, 150 রানের ভিতরে অল আউট করে দেয়। লাস্ট 3 ওভারে তারা 40 রান নিচ্ছে, লাস্ট 3 ওভার 40 রান দিছে বাংলাদেশের বোলাররা। তাসকিন আহমেদ 4 ওভারে 22 রান দিছে, নাসুম আহমেদ 3 ওভারে 32, শেখ মেহেদি 4 ওভারে 41, নাহিদ রানা 4 ওভার 26, এবং 4 ওভার 26 দিছে, সাথে সাথে 4টা উইকেট পাইছে। নাহিদ রানা বাংলাদেশের সম্পদ, অ্যাসেট। প্রতিটা ম্যাচেই তার 5টা 4টা 6টা উইকেট থাকে, অসাধারণ। নাহিদ রানার মতো বোলারের যত্ন নিতে হবে। জিম্বাবুয়ে সিরিজটা নাহিদ রানাকে না খেলালেও চলতো, দরকার ছিল না। তারপরে সাইফুদ্দিন, ওরে কেন আসলে দলের নেয় কিছুদিন পর পর, আমি আসলে এটা বুঝি না। সাইফুদ্দিন 4 ওভারে 35 রান দিয়ে 2 উইকেট পেয়েছে, কেন নেয়? মানে ব্যাটসম্যান হিসেবে না বোলার হিসেবে, সেটা আমি আসলে ক্লিয়ার না। এনিওয়ে, তারা যে রানটা করছে আসলে রানটা বেশি করে ফেলছে। 170 রান করার মতো অবস্থা ওদের ছিল না। লাস্ট 3 ওভারে বললাম না, চাপা মাইর দিছে বাংলাদেশেরকে। বিশেষ করে কি ব্র্যাড ইভান্স আপনার 10 বলে করছে 19 রান, চাপা মাইর যাকে বলে। এনিওয়ে, বাংলাদেশ দলের জন্য টার্গেট ছিল 171 রান। সেই জায়গায় বাংলাদেশ শুরুটাও কিন্তু মোটামুটি ভালোই করেছিল, খারাপ করে না শুরুটা। আপনার 3 ওভার 25 রান করে ফেলছিল। সাইফ হাসান 15 বলে 12 করে আউট হয়েছে। তানজিদ তামিম 8 বলে 16 রান কিন্তু করেছে, 3বারের জন্য সে স্থলপথ ব্যবহার করেছিল। পারভেজ ইমন আজকে ভালো করতে পারেনি, তবে পারভেজ ইমনের প্রতি আমার কোনো অভিযোগ নেই, কারণ সে ভালো করে, প্রত্যেক বারই ভালো রান করে। 5 বলে 5 রান করছে। তাওহিদ হৃদয় 13 বলে 14 রান, ক্যাপ্টেন
যেই শটটা খেলে তাহিদ হৃদয় আউট হয়েছে অফিস স্টাম্পের একটু বাইরে সিক্স স্টাম্পে বলটা ছিল, আপনার স্লগ সুইপ করার কোনো দরকার ছিল না। এটা স্ট্রেট ড্রাইভ করলে এটা লং অফের উপর দিয়া এটা সীমানার বাইরে পাঠানো যায় ইজিলি, কিন্তু সে কেন স্লগ সুইপ করলো আমি বুঝলাম না। ইয়াসির আলী রাব্বি অনেকদিন পরে দলে আসছে, সেই একমাত্র রান করছে 38 বলে 54 রান সে করেছে, যার মধ্যে 2বারের জন্য স্থলপথ ব্যবহার করেছে এবং 3বারের জন্য আকাশপথ সে ব্যবহার করেছে। নুরুল হাসান সোহান মানে মানে কেন এটা রান আউট রান নিতে গেল আমি আসলে বুঝি না ভাই, আমি একটু কম বুঝি তো, অবুঝ মানুষ, বুঝি না। হয়তো তারে জিজ্ঞাসা করলে তার কাছে কোনো ব্যাখ্যা থাকতে পারে যে উইকেট চলে গেছে 4টা, ওই সময় সে মানে বোলারের হাতে বল, সে স্ট্রাইকে ছিল, জাস্ট ঠেলে দিয়ে রান নিতে গেছে। কেন নিতে গেছে অবশ্যই তার কাছে ব্যাখ্যা থাকবে, অবশ্যই তার কাছে, আমার কাছে মনে হয় অনেক বড় ধরনের এটার ব্যাখ্যা থাকতে পারে যে 4 উইকেট গেছে, বলটা বোলারের হাতেই আছে, আমি একটা রান নিয়ে নিই। নিশ্চয়ই এটার কোনো এটা এটা এমনও হইতে পারে যে এটা ফিফার একটা চাল আর্জেন্টিনাকে জিতাই দেওয়ার। ব্রাজিলের তারা তো এগুলোই বলতেছে বর্তমানে যে ফিফার জিতে দিতেছে, কিনে নিছে। এনিওয়ে, তো 4 বলে 3 রান করে রান আউট হয়েছে আসলে নুরুল হাসান সোহান, যাকে আমি তরকারি নুরুল বলি। বার্গার হৃদয় 13 বলে 14, ওই স্লগ সুইপ করতে গেছে। আর সাইফুদ্দিন তো সুইংগাম জাকির নাই, আর নাই, বার্গার হৃদয় আছে, ভাত শামিম নাই, ভাত নাই ভাই, ভাত ছাড়া হয় খেলা জমে? কোনো ভাতে তো নাই, কি খেলবো? ভাত নাই, চুইংগাম নাই, ভাতটা খাওয়ার পরে একটা চুইংগাম খেলে ঠিক আছে, চুইংগাম জাকির। তো এনিওয়ে, এই হচ্ছে অবস্থা। শেখ মেহেদী হাসান 18 বলে 19 রান করেছিল। সাইফুদ্দিন, যার কথা বলছিলাম যে কেন তাকে দলে নেই আমি বুঝি না, সে 4 বল খেলে 1 রান করছে, 4 বলে 1 রান করছে। নাসুম আহমেদ 3 বলে 2 রান করছে, তাসকিন 1 বলে 4 রান করছে। এই তো। এনিওয়ে, যেটা ছিল 130 রানে বাংলাদেশের 5 উইকেট পর্যন্ত ছিল, 130 রান পর্যন্ত 5 উইকেট ছিল, আর 8 রান যোগ করতে করতে লাস্ট 5 উইকেট বাংলাদেশ হারিয়েছে। তো এইভাবে আসলে খেললে কিছু বলার নাই, কিছু এদেরকে নিয়ে কিছু বলার নাই। জাস্ট স্ক্রিনটা দেখেন, লাস্টে দিয়ে যে এই অবস্থাটা দেখেন, উইকেটগুলো শুধু দেখেন। এরা সম্পর্কে কি বলা যায় বলেন? কিছু বলা যায়? কিছু বলা যায় না। দেওয়ান হইয়া ফয়দা আছে? কোনো ফয়দা নাই। মান সম্মান ইজ্জত এগুলো তো নাই, থাকলে না যাইতো। এটাই আমাদের একটা প্লাস পয়েন্ট, যে আমাদের মান সম্মান যাওয়ার কিছু নাই, কারণ আমাদের নাই। দেওয়া নয় ফয়দা আছে ভাই? ফয়দা নেই। জিম্বাবুয়ে বোলিংয়ে আমাদেরকে ছাগল ছড়াই মার দিয়েছে, বিশেষ করে মুজার আব্বানি। আমরা মুজার আব্বানিকে নিয়ে হাসি ঠাট্টা করে অনেকেই, অথচ মুজার আব্বানি 26 রান দিয়ে 4 উইকেট পেয়েছে। মুজার আব্বানি ধস নামায় দিচ্ছে। দেওয়া নয় ভাই, ফয়দা নাই। দেশের বাইরে যাইতে হবে, যাইয়া আম কাঁঠাল খাইতে হবে। আর যারা মনে করেন যে আমি এখন ওই ভারতকে নিয়ে প্রশংসা করি, বাংলাদেশকে আমি নিজের দেশ আমি দেখতে পারি না, আপনারা একটু ট্রিটমেন্ট করেন, মাথার ব্রেনের একটু চিকিৎসা করেন, কিংবা আম কাঁঠাল খাইতে পারেন, খাইলে হয়তো আপনাদের সংসারে মন আসতে পারবে। এনিওয়ে, যারা যারা দেখেছেন, আপনার যদি সংসারে মন থাকে, শরীরে যদি জুত থেকে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা লাইক কিংবা ফলো দিতে ভুলবেন না। আর যদি না দিয়ে থাকেন, তাহলে ভাববো যে আপনারও হয়তো সংসারে মন নাই, শরীরে জুত নেই। দেওয়ানা হইয়া আমার ফয়দা আছে? ফয়দা নাই। আফসোস, আফসোস, আফসোস।